আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার হাতে আজকে দেখতে পাচ্ছেন ডিসি 48 ভোল্ট জেআর কোম্পানি একটা কন্ট্রোল বক্স, আর এই কন্ট্রোল বক্সটা আমরা সার্ভিসিং করবো আর সেটাই আপনাদের সামনে দেখাবো। তো ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা দেখে আসা যাক। ধরার পর এবং মোটরের যে বাকি পেজগুলো আছে দেখুন, এই নীল পেজটা শর্ট দেখাচ্ছে, মানে এটা 400 থেকে 500 মধ্যে দেখালে ঠিক আছে, 2 3 4 5 দেখালে শর্ট। দেখুন এটা দেখাচ্ছে 466, তাহলে এটা ঠিক আছে। আর একটা পেজ কেটে দিছে, দেখুন এখানে কাটাটা চেক করব, দেখুন এখানেও 400 থেকে 500 মধ্যে দেখাচ্ছে, তাও এটা ঠিক আছে। তো আমরা পজিটিভ সেকশনের নীল তারটা শর্ট পাইছি। এখন নেগেটিভ সেকশন চেক করব, কন্ট্রোল বক্সের নেগেটিভ তার এবং মিটারের এই লাল তার ধরবো, ধরার পর দেখুন এই নীলটা ঠিক আছে, তো হলুদটাও ঠিক আছে, তো বাকি আছে এই সবুজটা দেখুন এটাও ঠিক আছে। তাহলে আমরা সমস্যা পাইলাম এই পজিটিভ সেকশনের নীল তারটা সমস্যা দেখাচ্ছে শর্ট, তো এটা রিপেয়ার করব আপনাদেরকে সাথে নিয়ে। নীল তারের এই সমস্যাটা, তো নীল তারের সমস্যা দেখুন, এটা হলো পজিটিভ সেকশনের, দেখুন পজিটিভ তার এখানে গেছে যাইয়া উল্টা দিক দিয়ে সোজা এদিকে আসছে। হ্যাঁ, তো আমরা যেহেতু নীল তারের সমস্যা পাচ্ছি, দেখুন একটা পজিটিভ লাইন মোটরের ড্রেনে গেছে, দেখুন সরি মসফেটের ড্রেনে, এবং বাকি একটা মসফেটের ড্রেনে। এই এই দুইটা হলো পজিটিভ সেকশনের, আর এটা হলো নেগেটিভ। দেখুন নেগেটিভ লাইন এই দিক দিয়ে আসছে, আসার পর এটা এখানে আসছে, আসার পর এই সাইড পুরোটা হলো নেগেটিভ সাইডের এইটা হলো দেখুন সোর্সের মধ্যে, বাকি দুইটা সোর্সের মধ্যে আর এই দুইটা ড্রেনের মধ্যে পজিটিভ আসছে। তো পজিটিভ যেহেতু এই দুইটার মধ্যে আসছে, এটা দুইটা মানটা আমরা দেখি, দেখুন 2 দেখাচ্ছে, পাশেরটাও 2 দেখাচ্ছে। হ্যাঁ, আর যেগুলো ভালো দেখুন ভালোগুলো দেখাচ্ছে হলো 500, 580 90, তাহলে এইগুলো ভালো আছে, আর দুইটা শর্ট। তো আমরা এর আগেও দেখেছি যেটা বেশি শর্ট দেখাবে এটা খুলবো, এখানে দুইটা কিন্তু সমান দেখাচ্ছে, তো এই জন্য আমরা তো দুইটা মসফেটই খুলতে হবে। এখানে আমরা সব ধরনের কন্ট্রোলার রিপেয়ার করে দেখাবো, একটা স্কুটির কন্ট্রোলার, রিক্সার কন্ট্রোলার, ডাটাই কন্ট্রোলার, মিশুকের যে কোনো কন্ট্রোলার, সাধারণত আমরা যেটা সামনে পাবো ওইটাই ঠিক করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ইউটিউবে এরকম সিরিজ পাবেন না, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য 100টা কন্ট্রোলার অ্যারেঞ্জ করেছি, নষ্ট কন্ট্রোলার, এগুলো ভাঙাড়ি থেকে নিয়েছি 100 পিস, তো যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন। তো এটা হলো 14 নম্বর ভিডিও, এর আগে আরো ভিডিও আছে, পরও আসতেছে ইনশাল্লাহ। তো মসফেট চেক করার নিয়ে হলো মসফেটের ড্রেনের মধ্যে মিটারে কালো তার ধরবেন এবং সোর্সের মধ্যে দেখুন লাল তার সুইচ করলেও এটা নষ্ট, মানে শর্ট দেখাচ্ছে, শর্ট মানে 2 3 4 5 মানে শর্ট, আর ভালো হইলে 400 থেকে 500 আশেপাশে মান দেখাবে। তো দেখুন এই ড্রেনে ধরলাম আর বাকি এটা ধরলাম, তো এটা নষ্ট, এটা বাদ, আর বাকিটা দেখি। দেখুন ড্রেনে কালো তার, দেখুন 400 500 আশেপাশে দেখায়, সুইচিং করলে গেটের মধ্যে এখানে দেখা, আবার নিউট্রাল করে দিলাম, আবার 480, আবার সুইচিং করলাম 242, আবার নিউট্রাল করলে আবার আগের পয়েন্টটা, আর বাকি হলো গেট আর ড্রেনের মধ্যে দেখুন কোনো পয়েন্ট উঠবে না, তাহলে এটা কোনো লিকেজ নাই, এটা 100% ঠিক আছে। আর মসফেট কিভাবে চেক করতে হয় এতটুকু জানলেই চলে, এর বাইরে আর কিছু জানার প্রয়োজন নাই। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আসবেন। দেখুন এখানে এটা ঠিক আছে, সুইচ করলে অর্ধেকের কাছাকাছি, আবার নিউট্রাল করলে আবার আগের জায়গায়, একেবারে সোজা পাবে। মসফেট চেক করার জন্য আর কোনো থিওরি শিখা লাগবে না আপনার, এইভাবে এত কোনো চেক করার দরকার নেই, কারণ এই কাজটা করতে যতটুকু নলেজ লাগে ততটুকুই আপনাদেরকে বলছি। এর বাইরে শিখতে গেলে আপনি অনেকে শিখতে পারবেন না, কত প্রকার কি এগুলো অনেক প্রকার আছে, এত প্রকার জানার দরকার নেই। এই কাজগুলো করতে একটা কন্ট্রোলার চালু করতে যতটুকু নলেজ দরকার আমরা ততটুকুই দেবো। তার আগে এখানে আমরা একটু মসফেটটা লাগানোর আগে গেটের মানটা মেপে নিলাম 500, দেখুন 552, আর এটা যদি চেক করি দেখুন 580, তার মানে মোটামুটি ঠিক আছে, বেশি একটা সমস্যা দেখাচ্ছে না। দেখুন 560 আর এখানে 580, মোটামুটি। এখন আমরা লাগিয়ে দেখবো, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমরা দুটো মসফেট ভালো লাগাচ্ছি, আগে নাটগুলো লাগিয়ে নিতে হবে। এখন সোল্ডারিং করে দিচ্ছি। ইজিবিকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ওয়ারিং সহ যত কাজ আছে সবগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত
কন্ট্রোলারটা চালু হয়ে গেল লাইন দেওয়ার পর। আর আইসি তার কোনটা কোন জায়গায় লাগাইছি এগুলো আমাদের প্রথম থেকে ভিডিও মধ্যে দেওয়া আছে, আপনারা শুরু থেকে দেখে আসবেন, কারণ একই জিনিস বারবার দেখালে আপনারা বিরক্ত হয়ে যাবেন। এখানে আইসি তার লাগানোর পর দেখুন খুব সুন্দরভাবে চলতেছে। আমাদের কাজটা কিন্তু এখানে বেশি ছিল না, মাত্র একটা মসফেট চেঞ্জ করার ফলে এটা হয়ে গেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই ছোট মসফেটগুলো, এই ছোট কন্ট্রোলারগুলো এই সমস্যায় হয়, বেশিরভাগ মসফেটে কাটে। তো এখানে দেখুন এই সবুজ তারটা ছোট, যেহেতু এটা আমরা চেঞ্জ করে একটা লম্বা তার দিব, সেম কালার তার নাই এই জন্য আমরা হলুদই দিচ্ছি, কিন্তু এটাকে একটু ট্যাপ মেরে অন্য কালার করে দেবো। আর আমরা জানি যে মোটরের তার উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নাই, মোটরের ফেজের তার, এক্ষেত্রে এটা আমাদের কোনো বড় এফেক্ট পড়বে না। তো এটা আমরা সোল্ডারিং করে মিলিয়ে দেব। একটু ট্যাপ মেরে আমরা মোটরের ফেজের কালার করে দিচ্ছি যাতে খুব সহজে চেনা যায়। তো এখানে এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে যাওয়ার ফলে তারগুলো কেটে মেটে ফেলেছে, আইসি তারগুলো অনেক ছোট করে ফেলেছে, অ্যাক্সেলেটর গুলো অনেক ছোট করে ফেলেছে। তো সমস্যা নাই, আমরা ইজিবিকে 5 ভোল্ট সেকশন, ড্রাইভার সেকশন, এই মোটর, এই কন্ট্রোলারের এবং আইসি সেকশন যত সেকশনে থাক এগুলো সব সমস্যার সমাধান আমরা করব। আর মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও বানাবো, এটা আরেকটা প্লে লিস্টে হবে, সেটা হলো এই কন্ট্রোলার রিপেয়ার কোর্স, মানে শেখার জন্য। আর এটা হলো এক্সপেরিমেন্টাল, যে কোনো সমস্যা পড়ুক ওই কন্ট্রোলারটা আমরা চালু করার জন্য যত কাজ করা লাগে সবগুলো করবো আপনাদেরকে নিয়ে। আর এমনিতে 5 ভোল্ট সেকশন আলাদা, 14 ভোল্ট সেকশন কিভাবে তৈরি হলো, কতভাবে ঠিক করা যায়, এগুলোর জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করবো ইনশাল্লাহ। এটা হলো আমরা যে সমস্যাগুলো পাইতেছি এগুলোই রিপেয়ার করতেছি, এবং এই কাজগুলো করা কতটা সহজ বা কতটা কঠিন, বা এই কাজগুলো আসলে কি শিখা সহজ, আসলে কি মানে একই ড্রাইভার সেকশনে কি বেশি সমস্যা হয় নাকি অন্যান্য সেকশনে বেশি সমস্যা হয়, এই জিনিসগুলো বোঝার জন্য একটা নতুন মানুষ বুঝতে পারে না যে এই কাজগুলো কোন সেকশনে কাজটা বেশি হয়। তো অনেকে ভিডিও দেয় যে ড্রাইভার সেকশন, আইসি সেকশন বা এই সমস্যাগুলো বুঝায়, অনেক সে বুঝতে কষ্ট হয়ে যায় কোন সেকশনে সমস্যা হয় বেশি। তো আমরা যেটা দেখতেছি এইগুলো বোঝার জন্য নতুন ব্যক্তিরা যাতে খুব সহজে বুঝতে পারে কোন কোন সমস্যা হয় বেশি, কিভাবে সমাধান করতে হয়, আর এগুলো করতে কতটুকু পরিশ্রম হয়, এগুলো দেখানোর জন্য আমরা এই 100টা কন্ট্রোলার রিপেয়ারের ভিডিও বানাচ্ছি। তো আমাদের কাজটা সুন্দরভাবে হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের কাজগুলো এতক্ষণ ধরে দেখলেন। আমাদের কাজ দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।